সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ দেখো ছোলার ডাল আর ঝিঙের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি এমন দিলাম যার জন্য এই ছোলার ডালটা, ঝিঙে দিয়ে ছোলার ডালটা এত টেস্টি, এত চমৎকার স্বাদ হয়েছিল। এটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখো তাহলে। এখানে ছোলার ডাল ছ ছ থেকে 7 ঘন্টা মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে করছি। এখানে প্রেশার কুকারে তারপরে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে 3-4 বার। তারপরে আর কিছুটা জল আর একটু লাগবে, আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর দিয়ে দেবো যাতে ডালটা সেদ্ধ হওয়ার পরে উপচে না পড়ে, তার জন্য কয়েক ফোঁটা তেল দিয়ে দেবো। দিয়ে আমি ডালটাকে প্রেশার কুকারে গ্যাসে বসিয়ে আমি 2 সিটি দিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তেলটা আমি দেওয়ার জন্য ডালটা কিন্তু উপচে পড়বে না। দেখতেই পাবে তোমরা, ডালটা একটু উপচে পড়বে না। 2 সিটি দিয়ে নেব। এটাকে ডালটা হতে হতে দেখো আমি 3টে ঝিঙে নিয়েছি, এখানে 500 গ্রাম ঝিঙে আছে। তো ঝিঙেটা আমি এরকম ছুলে নিচ্ছি একটু একটু রেখে। তোমরা তো সবাই জানো ঝিঙে বা পটল একটু রেখে রেখে ছুলতে হয়, নাহলে এটা নরম জিনিস যেহেতু, তাই। তারপরে ঝিঙেগুলোকে দেখো সব একদম একটু একটু রেখে রেখে আমি একদম ছুলে নিয়েছি। এবার এটাকে একটু বড় বড় করে আমি টুকরো করে কেটে নেব বন্ধুরা। তো আমি বন্ধুরা এরকমভাবে কেটে নিচ্ছি দেখো। নতুন বন্ধুরা তোমরা যদি দেখতে দেখতে শুরু করো, তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার সঙ্গে থেকো। তাহলে পরবর্তী সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি দিলে পরেই তোমরা দেখতে পাবে। এরকম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে নিয়েছি ঝিঙেগুলোকে, দেখতে পাচ্ছ। এই ঝিঙেটা টুকরো করতে করতে আমার প্রেশার কুকারের স্টিমটাও তো হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। চলো দেখবে এই ঝিঙেটা কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে শুকনো লঙ্কাটা একটু যখন গন্ধ বেরিয়েছে তখন আমি দিলাম 1/2 চামচ জিরে আর 2 তেজপাতা। এমনি মশলা খুব বেশি দেব না। এখানে দেখো একটু আদা কুড়ে দিয়েছি। এটা তো সম্পূর্ণ নিরামিষ হবে, কিন্তু আমি কি এমন একদম শেষে দিলাম যার জন্য এত টেস্ট হলো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। আর তখন তোমরা এভাবেই বানাবে, এত টেস্টি হয়েছিল। তার সঙ্গে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একটু জল মিশিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে জল মিশিয়ে দেখো এমনি মশলাটাকে একটু কষিয়ে নিলাম। একটু যখন কষিয়ে একটু তেল ছাড়বে সেই সময় আমি ঝিঙেগুলোকেও দিয়ে দেব, কারণ মশলাটা আগে কষিয়ে নিলাম। এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম, কারণ ঝিঙের থেকে তো জল ছাড়ে, সেই জন্য আগে মশলাটা একটু দিয়ে কষিয়ে নিলাম। এবার ঝিঙের সঙ্গে মশলাটাকে পুরো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখো একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, কারণ নুনটা দিলে পরে ঝিঙেটা সেদ্ধ হতে মানে বেশি সময় লাগবে না, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটু নাড়াচাড়া করার পরে দেখো একটু জল বেরিয়ে গেছে, ঝিঙেটার সেদ্ধ অনেকটা হয়ে এসেছে। এই সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি লঙ্কাটা একটু ব্যবহার কম করেছি, তোমরা যদি চাও কাঁচা লঙ্কা বেটে দিতে পারো বা লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তো আমি এরপরে দেখো ডালটা যে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আমি 2 সিটি দিয়ে স্টিমটা নিভে গেছে পরে দেখো একদম নরম হয়ে গেছে ডালটা, অথচ গোটা গোটা রয়েছে। এবার আমি এই ঝিঙের মধ্যে এই ডালটাকে কিন্তু আমি দিয়ে দেবো সম্পূর্ণ। ডাল দিয়ে কড়াইতে এই জল শুদ্ধ আর একটু শুকিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। এবার দেখো সেই মশলাটা আমি যেটার জন্য ডালে এত টেস্ট তৈরি হয়েছে, আমি আর এক গ্যাসে আর একটা দিকে আমি একটু প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেলেই করছি। দিয়ে একটু তড়কা লাগানোর জন্য একটুখানি আমি সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। সর্ষেটা যখন একটু চটপট করে ফুটে উঠছে, একটু বেশ সুগন্ধ বেরিয়েছে, সেই সময় আমি এখানে দিয়ে দেবো একটু হিং বন্ধুরা। তোমরা তো দেখো একটু হিং ব্যবহার করে দেখবে, নিরামিষ ছোলার ডালে দারুণ লাগে খেতে। এবার এটা এটার পরে আমি 1 বাটি দেখো ছোট 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেবো বন্ধুরা। খেয়ে দেখো এভাবে কত টেস্ট লাগে। তার সঙ্গে আমি দিয়ে দেবো দেখো 1 মুঠো কারি পাতা। ও বন্ধুরা, যখন আমি এটা রান্না করছিলাম এত সুগন্ধ আসছিল কি বলবো। এবার একটু নুন দিয়ে দিলাম। এইটা একটু নরম হয়ে যাবে, কিন্তু খুব বেশি একদম ভাজা ভাজা করব না। তো এবার একটুখানি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা তো দিতেই হবে, মিষ্টি না দিলে পরে তো এই নিরামিষ তরকারি ভালো লাগবে না। এবার দেখো একটু যখন সুগন্ধ বেরিয়ে এসে সেই সময় আমি এটাকে ঢেলে দিলাম, মিশিয়ে নেব। এভাবে করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।